দেশের কারাগারগুলোর অভ্যন্তরে বন্দীদের মৃত্যু যেন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শেষ 5 বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের নভেম্বর সময়ের মধ্যে। এসব মৃত্যুর কোনোটি নিয়ে স্বজনদের পক্ষ থেকে নানা অভিযোগও তোলা হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী গত 15 মাসে দেশের কারাগারগুলোতে মোট 112 জন বন্দীর মৃত্যু হয়েছে। সংস্থাটি আরও বলছে, গত 5 বছরে কারা হেফাজতে মোট 392 জন বন্দীর মৃত্যু নথিভুক্ত হয়েছে, অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় 78 জন। এই তালিকায় সাধারণ বন্দী যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক দলের নেতা, এমনকি সাবেক মন্ত্রীও রয়েছেন। গত 5 বছরের পরিসংখ্যান বলছে 2024 সালে 65 জন, 2023 সালে 106 জন, 2022 সালে 65 জন, 2021 সালে 81 জন এবং 2020 সালে 75 জন বন্দী কারা অভ্যন্তরে মারা গেছেন। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মারা গেছেন 95 জন, যাদের মধ্যে ফেব্রুয়ারি, জুলাই, অক্টোবর ও নভেম্বর মাসে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। প্রতিবেদন অনুযায়ী শেষ কয়েক মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অন্তত 5 জন নেতা কারা হেফাজতে মারা গেছেন, যা আলাদাভাবে আলোচনা এসেছে। এদের মৃত্যু হয়েছে টাঙ্গাইল, ঢাকা, গাইবান্ধা ও বগুড়া সহ বিভিন্ন কারাগারে। কারা কর্তৃপক্ষ বলছে, যারা মারা গেছেন তাদের বেশিরভাগই নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়, তবে কাঠামোগত সীমাবদ্ধতা অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। দেশের 68টি কারাগারের জন্য মাত্র 23টি অ্যাম্বুলেন্স রয়েছে, ফলে জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। অনেক কারাগারে রাতে কোনো চিকিৎসা পাওয়া যায় না, আর এতে গুরুতর অসুস্থ বন্দীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। এছাড়া সাম্প্রতিক কয়েকজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর পর অভিযোগ করা হয়, কারা কর্তৃপক্ষ তাদের যথাযথভাবে চিকিৎসা প্রদান করেনি। কারা অভ্যন্তরে এসব মৃত্যুর ঘটনাকে কারা ব্যবস্থাপনার কাঠামোগত দুর্বলতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছেন, বন্দীদের বিষয়ে আরও সতর্ক হলে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হতো। উৎপল দাস, বাংলা অ্যাফেয়ার্স।